পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির মৃত্যু, বাড়িতে নেমেছে শোকের ছায়া। এরই মধ্যে একদিকে চলছে লাশের গোসল, অন্যদিকে বেজে চলেছে ঢাক ঢোল, তালে তালে নেচে চলেছেন কেউ কেউ। আর এমন ঘটনা দেখতে ভিড় করছেন স্থানীয়রা। বাবার মৃত্যুতে শোক প্রকাশের পরিবর্তে এভাবেই বাদ্যের তালে নেচে উল্লাস করছেন ছেলে। দাবি, তার বাবা বলে গেছেন মৃত্যুর পর অতিরিক্ত শোক না করে তাকে যেন আনন্দের সঙ্গে বিদায় দেওয়া হয়। পূর্বে জীবিত থাকা অবস্থায় আমার বাবা ওসিয়ত করছিলেন যে আমার মরার পরে তুমি দুলবাঁশি বাজাইবে। এই বিদায় আমি দুলবাঁশি বাজাইছি এবং এরপরে এই আলেমুল আমার এবং দেশের যে মান্যগণ্য লোকজন আছে তারা আমাকে নিষেধ করছে। নিষেধ করার পরে দলিল চাইছে, কিন্তু আমি দলিল দিতে বাবার ওসিয়ত রক্ষা করতে গিয়ে আমি এটা করেছি এবং তাদের কাছ থেকে ক্ষমা চেয়েছি এবং পরামর্শ করে এবং সুন্দরভাবে পরে দাফন কাফন করেছি। যেহেতু ভুল করে ফেলেছি, এটা তো আর এখন বললে তো আর ফেরত আসবে না। তবে দেশবাসী আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাবার সেই ইচ্ছা পূরণ করতেই নেচে গেয়ে বাবাকে বিদায় জানাচ্ছেন তিনি। এমন ঘটনা কিশোরগঞ্জের কটিয়াদি পৌর এলাকার। রোববার বার্ধক্যজনিত কারণে মারা যান ওই এলাকার শতবর্ষী ব্যক্তি শামসুদ্দিন। পরিবারের সদস্যরা যখন লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই শামসুদ্দিনের ছোট ছেলে কাঠমিস্ত্রি খায়রুল ইসলাম ঢাক ঢোল বাজিয়ে আনন্দ করতে শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনা দেখতে ওই বাড়িতে ভিড় করেন উৎসুক জনতা। শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তার বাবার মৃতদেহকে সামনে নিয়ে শোক পালন না করে তারা নাচানাচি করতেছে। ওসিয়ত করে গেছে যে বাজনা বাজাইবার লাগি মারার পরে যে আমরা বাধা দিছি, পরে তো উনি ছেলে মানছে, বাধা মানছে আর করে নাই। ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন ঘটনা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। জানাজায় অংশ নিতেও অনীহা দেখা যায় এলাকাবাসীর মধ্যে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় আলেম ওলামা, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাবার ওসিয়ত বলে সে বাদ্যযন্ত্র বাজাইতেছিল। এ নিয়ে এলাকার হকপন্থী ওলামায়ে কেরাম এবং এলাকার সর্বস্তরের জনতা খুব প্রকাশ করেন। আমার বাবা মারা গেছে, এই মৃত্যু সজ্জায় তুমি সুখ আহত, এই পরিস্থিতিতে ঢোল তবলা বাজাইতেছ। তখন সে আমাদের কাছে ভুল স্বীকার করে। তার বড় ছেলেকে ওসিয়ত করে গিয়েছিল যে আমার যখন মৃত্যু হবে, আমার দাফন কাফনের পূর্বে ঢাকঢোল বাজিয়ে তাকে যেন কবরস্থ করা হয়। অল্প স্বরে এটা কয়েক মিনিটের জন্য উদযাপন করেছে। তো সামাজিক যোগাযোগের মাধ্যমে এইটা পোস্ট করা হয়। তো বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করেছে। আমার কাছে সংবাদ আসার সাথে সাথে আমি থানা থেকে সাব ইন্সপেক্টর নজরুল সহ একটা টিম ওই বাড়িতে পাঠাই। পাঠানোর পর দাফন কাফন গতকাল সন্ধ্যার আগে দাফন হয়। ক্ষোভের মুখে ক্ষমা চান খায়রুল ইসলাম। বলেন, তার এমন কর্মকাণ্ডের পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তার বাবার শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর তাকে আনন্দের সঙ্গে বিদায় দিতে হবে। সেই ইচ্ছা পূরণেই নাচ গান করেছেন তিনি। এরপর আলেমদের সহযোগিতায় মরদেহের জানাজা অনুষ্ঠিত হয়। সুলতানা শর্মা, যুগান্তর নিউজ।